সবগুলো আমি থালার মধ্যে ধোকলাগুলো সাজিয়ে নিয়েছি। আর তার সঙ্গে যদি চাটনি থাকে বন্ধুরা তাহলে কোনো কথাই নেই, একদম মন প্রাণ দুটোই ভরে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত একটা রেসিপি। আজকে আমি বানিয়ে দেখাবো 1 কাপ ভাতের চাল দিয়ে হেলদি স্বাস্থ্যকর ধোকলা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা ধোকলাটা কিন্তু খুব সহজে বানানো যায় আর কম উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাড়ির পরিবারের জন্য। আর তার স্পেশাল একটা চাটনি। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাক। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো রেসিপিটা বন্ধুরা শুরু করা যাক। 1 কাপ নিয়ে নিচ্ছি আমি ভাতের চাল। চালটাকে আমি 3 ঘন্টা জলে আমি ভিজে রেখেছি। আর চালটা কিন্তু অনেকটাই নরমও হয়ে গেছে আর ফুলে গেছে, আগের তুলনায় কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে চালটা ফুলে। তো বন্ধুরা, সবার ঘরে কিন্তু ভাতের চালটা থাকে আর আতপ চালটা কিন্তু সবার ঘরে থাকে না, তাই আমি খুব সহজভাবে আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো, ধোকলা রেসিপিটা। তো চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি জলটা ছেঁকে নেব একটুখানি। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এই জারের মধ্যে আমি চালটাকে দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু এখানে শিলপাটাও বেটে নিতে পারো চালটাকে, সবার ঘরে কিন্তু মিক্সির জার থাকে না। সামান্য একটুখানি দিব জল। এখন আমি পেস্টটা বানিয়ে নিয়ে আসছি বন্ধুরা। চালটাকে আমি পেস্ট একটা বানিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এভাবে করে আমি পেস্টটা তৈরি করেছি। বাটির মধ্যে আমি ঢেলে নেব। এক কাপ চালে কিন্তু হাফ কাপ সুজি দিতে হবে, তবে কিন্তু এই রেসিপিটা পারফেক্টভাবে হবে। তো উপকরণগুলো ঠিকঠাকভাবে দিবেন। আর এখানে নিয়েছি আমি ছোট বাটি সাইজে 1 বাটি টক দই। আর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। 1 চামচ দিয়ে দিব চিনি। চিনিটা যদি পছন্দ না করেন বন্ধুরা তাহলে এখানে না দিলেও হবে। সব কিছু উপকরণগুলো আমি এখন চামচের সাহায্যে মেখে নেব। ব্যাটারটা টাইট মনে হচ্ছে বন্ধুরা, তাই আমি একটুখানি জল দিব। সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। আর যেহেতু সুজি আছে বন্ধুরা, তাই আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, সুজিটা ফুলবে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা আমি বসিয়ে দিব। কড়াই দিব আমি জল। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। ঢাকা দিয়ে হাই হিটে গরম করে নিব, জলটাকে ফুটিয়ে নিব। তো 5 মিনিট হয়ে গেছে আর সুজিটা অনেকটা ফুলে গিয়েছে, ঘনত্ব হয়ে গেছে। তো ব্যাটারটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। তো ব্যাটারটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, 1 ভাগ সরিয়ে রেখে দেব। 10 টাকা প্যাকেটের একটা ইনো নিয়ে নিয়েছি, হাফ ইনোটা আমি দিয়ে দেব। আর হাফটা রেখে দিব, পরে আমার কাজে লাগবে। একটুখানি জল দিয়ে দিব, ব্যাটারটাকে গুলিয়ে নিব। তো ব্যাটারটাকে আমি এভাবে করে গুলে নিয়েছি, খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনত্ব না, একদম মিডিয়ামে গুলেছি। একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে সাদা তেল একটুখানি দিয়ে দিব, দিয়ে থালাটাতে আমি লাগিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে ধোকলাটা। ভালো করে থালার মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন আমি বাটারটা ঢেলে নেব।
তো থালাটা একটুখানি ঝকিয়ে নিব, বাতাস থাকলে বের হয়ে যাবে। হাইটে গরম করে নিয়েছি জলটাকেও আমি। এখন আমি থালাটা বসিয়ে দিব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট ভাপিয়ে নিব। 500 গ্রাম মটরশুঁটি নিয়ে নিয়েছি। এই মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিব খোসাটা। একইভাবে করে আমি সবগুলো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিব খোসা থেকে। সবগুলো মটরশুঁটিগুলোকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর লাগছে। তো মটরশুঁটিগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে আমি পেস্ট একটা বানিয়ে নেব। আর সামান্য একটুখানি দিয়ে দিব জল। তো পেস্ট বানিয়ে নেব। তো মটরশুঁটিটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর মিহি করে আমি পেস্টটা করেছি। সামান্য একটুখানি জল দিয়ে আমি ধুয়ে নেব। আর সামান্য একটুখানি দিয়ে দিব লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো হয়েছে কিনা দেখে নেব। আর হয়ে গেছে বন্ধুরা, দেখেন উপরটা কিন্তু শুকনো শুকনো ভাব হয়ে গেছে। এর পর্যায়ে দিয়ে দিব মটরশুঁটিটা পেস্ট করে যেটা রেখেছি সেটা দিয়ে দিব এর মধ্যে। আর চামচের সাহায্যে এভাবে করে সমান করে নেব। ভালো করে আমি সমান করে নিয়েছি। আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। আর মিডিয়াম আঁচে জাল করে নেব। বাকি যে ব্যাটারটা রেখেছিলাম সেটা দিয়ে দিব আমি ইনো। হাফটা ইনো যে রেখেছিলাম ওটা দিয়ে দিব। ইনোর মধ্যে একটুখানি জল দিয়ে দিব, গুলে নেব। আর দেখুন উপরটা কিন্তু শুকনো শুকনো হয়ে ভাব আসছে। এ পর্যায়ে আমি সাদা ব্যাটারটা দিয়ে দিব। আর এই চামচের সাহায্যে সমান করে দিব। সামান্য একটুখানি নিয়েছি চিলি ফ্লেক্স আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিব উপর থেকে, এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দিব। তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেব। ওদিকে ব্যাটারটা হতে থাক, এর ফাঁকে আমি একটা চাটনি তৈরি করে নেব। কিছুটা পরিমাণে নারকেল টুকরো করে নিয়েছি, আর পিছনের নারকেলের যে কালো অংশটা সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে আমি দিয়ে দেব। আর কিছুটা পরিমাণে নিয়েছি চীনাবাদাম। চীনাবাদামটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। কয়েক টুকরো নিয়েছি আদা, একটা কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণে নিয়েছি ধনিয়া পাতা। এক চামচ দিব চিনি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর 2 চামচ দিয়ে দিব টক দই।
আর টক দই যদি হাতের কাছে না থাকে তাহলে পরে এখানে হাফ চামচ দিয়ে দিবেন লেবু রস, আর দিয়ে দিব সামান্য একটুখানি জল। পেস্ট বানিয়ে নিব। চাটনিটাকে আমি পেস্ট একটা বানিয়ে নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নেব। হয়েছে কিনা দেখে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। একটা কাঠি নিয়ে নিয়েছি, এই কাঠি সাহায্যে দেখে নেব হয়েছে কিনা। আর দেখুন বন্ধুরা কাঠির গায়ে কিছু লেগে নাই, তার মানে পুরোপুরি আমার হেলদি ধোকলাটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো এখন আমি ঠান্ডা করে নেব পুরোপুরিভাবে। চাটনির জন্য আমি একটা ফোড়ন তৈরি করে নেব। কড়াই দিব আমি সাদা তেল, গোটা সর্ষে, একটা শুকনো লঙ্কা, আর সামান্য একটু কারি পাতা। হালকা লাল করে ফোড়নটাকে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এখন তুলে নেব। এখন আমি চাটনির মধ্যে দিয়ে দিব। তা আমার চাটনিটা পুরোপুরিভাবে রেডি। এই ধোকলাটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি থালার মধ্যে ঢালিয়ে নেব। আর দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে থালাটাকে উঠে আসলো, একটুকু থালার মধ্যে লেগে নাই। আর কি সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে আর জালিদার হয়েছে বন্ধুরা দেখেন। আর দেখে বুঝতে পারছেন কিভাবে জালিদার হয়েছে, কত সুন্দরভাবে। আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে। এই ধোকলাটা বানানো যেমন সহজ বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ লাগে। বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে। তো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো ধোকলাটাকে আমি পছন্দ মতন করে কেটে নেব। আর কত নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, একেবারে নরম তুলতুলে স্পঞ্জ জালিদার হয়েছে। পছন্দ মতো করে কেটে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে বন্ধুরা। আর দেখেন কত সুন্দরভাবে হয়েছে, আর দারুণ সুন্দরভাবে হয়েছে কিন্তু এই ধোকলাটা। প্রত্যেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এই যে দেখেন কত সুন্দরভাবে হয়েছে, ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। থালার মধ্যে আমি সাজিয়ে নিব। সবগুলো আমি থালার মধ্যে ধোকলাগুলো সাজিয়ে নিয়েছি। আর তার সঙ্গে যদি চাটনি থাকে বন্ধুরা তাহলে কোনো কথাই নেই, একদম মন প্রাণ দুটোই ভরে যাবে। আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা, থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর দেখতে কত সুন্দর লাগছে এই ধোকলাগুলো, আর কত জালিদার হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়। তো আমি খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে। আর চাটনির সঙ্গে আমি খাবো। অসাধারণ সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে একদম দারুণ লাগছে। আর সকালে যদি এরকম ব্রেকফাস্ট পাওয়া যায় বন্ধুরা তাহলে কোনো কথাই নেই।
পেটও ভরে থাকবে অনেকক্ষণ পর্যন্ত। আর এটা তো হেলদি খাবার, কোনো কথাই নেই। এত সুন্দর লাগছে খেতে। তো একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। অসাধারণ হয়েছে বন্ধুরা, কোনো কথাই নেই, এতটাই টেস্টি হয়েছে, না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।